গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে ওই ভূখণ্ড দখল নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ধরনের প্রস্তাব সামনে এনেছেন। এর জবাবে ফিলিস্তিনের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আরব দেশগুলো বিকল্প প্রস্তাব আনতে জরুরি চেষ্টা চালাচ্ছে। এর নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সকে 10টি সূত্র তথ্য নিশ্চিত জানিয়েছে। ফিলিস্তিনি ভবিষ্যৎ নিয়ে এ মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। এই বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিনি পুনর্গঠন তহবিল গঠন, এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটু চুক্তি সম্পাদন করা। 5টি সূত্র তথ্য জানিয়েছে। গাজা থেকে ফিলিস্তিনি নির্মম করে জর্ডান, মিশরের পুনর্বাসন ট্রাম্পের পরিকল্পনা আরব বিশ্বের দেশগুলোর বড় ধরনের ধাক্কা খেয়েছে। ট্রাম্পের প্রস্তাব তাৎক্ষণিক প্রত্যাখ্যান করেছে কায়রো এবং আম্মান। তারা বলছে এ ধরনের পরিকল্পনা করা হলে তা অঞ্চলে আরো অস্থিতিশীল করে তুলবে। সূত্র জানায় ট্রাম্পের পরিকল্পনা সৌদি আরব বেশি হতাশ, কারণ এই পরিকল্পনা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য তাদের দাবি টিকবে না। বার্তা সংস্থা রয়টার্স সৌদি আরব, মিশর, জর্ডান, আরব বিশ্বের 15টি সূত্রের সঙ্গে কথা বলেছে। তারা ট্রাম্পের পরিকল্পনার বদলে বিকল্প প্রস্তাব আনার জন্য দ্রুত কাজ করার কথা বলছেন। এর মধ্যে সৌদি আরব সরকারের সূত্র বলছে, গাজায় ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে কমপক্ষে 4টি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। তবে ট্রাম্পের প্রস্তাবের বিকল্প হিসেবে এই মুহূর্তে মিশরের একটি খসড়া প্রস্তাব আলোচনার কেন্দ্রে রয়েছে। মিশরের প্রস্তাবে বলা হয়েছে, একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজার শাসন করা হবে, যাতে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। ফিলিস্তিনদের বিদেশি পুনর্বাসনের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণের গাজায় পুনর্গঠন কাজ চালানো হবে। এরই ধারাবাহিকতায় 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগোতে হবে। মিশরের 3জন নিরাপত্তা সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিন প্রতিনিধিরা প্রস্তাব পর্যালোচনা করে রিয়াদ এ নিয়ে আলোচনা বসবেন। 27 ফেব্রুয়ারি এ পরিকল্পনা আরব সম্মেলনে উপস্থাপন করা হবে। এক্ষেত্রে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ভূমিকা রাখবেন সেটি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।